কালাইনের মৃতদেহের শেষকৃত্য শিলচরে। ঘটনায় রহস্যের আবর্তে বড়ইতলির অর্পণ দাসের পরিবার। দুই শিশু কন্যা সহ বধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নানা প্রশ্ন উঠেছে। মৃত রিপ্পা দাসের বাপের বাড়ি অভিযোগ খুন করা হয়েছে। মেঘালয়ে মৃত একই পরিবারের ৩ জনের শেষকৃত্য শিলচরে কেন? স্বভাবতই প্রশ্ন উঠছে। অভিযোগ উঠেছে রবিবার মেঘালয়ের টপসেম সিমেন্ট কারখানার গ্রিনফিল্ড এলাকায় রিপ্পা দাস ও তার শিশু কন্যার মৃত্যু ঘটে, কিন্তু দুদিন পর মঙ্গলবার সকালে শিলচরের শ্মশানে গোপনে মৃতদেহের শেষকৃত্য করা হয়। এ নিয়ে বিস্তারিত জানাতে ফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে কাটিগড়ার প্রতিনিধি প্রদীপ্ত পুরকায়স্থ। আমরা যাব প্রদীপ্ত পুরকায়স্থের কাছে। তবে কালাইনে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রহস্য আবর্তিত হয়েছে। ইতিমধ্যেই তদন্তকারী দল তদন্ত শুরু করেছে। দুই শিশুকন্যা সহ বধূর অস্বাভাবিক মৃত্যুতে উঠছে নানান প্রশ্ন। প্রদীপ্ত পুরকায়স্থর কাছে চলে যাব আমরা। প্রদীপ্ত, এখনো পর্যন্ত এই গোটা ঘটনায় কি কি তথ্য উঠে এসেছে? হ্যাঁ সুমিত, ঘটনাটা খুবই মর্মান্তিক। গত রোববার ঘটনাটা ঘটেছে মেঘালয়ের ক্লেরিয়েটের পাশে টপসেম সিমেন্ট ফ্যাক্টরিতে। এই টপসেম সিমেন্ট ফ্যাক্টরিতে কালাইন বড়ইতলির এক ছেলে অর্পণ দাস কাজ করত। সেখানে তার সেই ক্যাম্পাসেই থাকতো স্ত্রী রিপা দাস এবং দুটি শিশুকে নিয়ে। আচমকা রোববার রাতে সন্ধ্যার সময় খবর পাওয়া যায় যে রিপা দাস অর্থাৎ অর্পণের স্ত্রী নাকি ফাঁসি লাগিয়ে মারা গেছে এবং ঘরের দুটো মেয়েও মারা গেছে। এই খবরটা যখন এসে পৌঁছয় রিপার বাবার বাড়িতে, রিপার বাবার বাড়ি হচ্ছে কাটিগড়ার খাতিয়াইতে। এখানে আসার পর এখানে একটা চিন্তা চেঁচামেচি হয়। রাত্রেবেলায় তারা রওনা দেন মেঘালয় অভিমুখে। তারপর কিন্তু সেখানে মেঘালয় এমন কিছু হয়নি, কিন্তু ব্যাপারটা ঘটেছে গতকাল তারা এনে শিলচরে এনে এই তিনটা মৃতদেহ শিলচরে এনে অন্ত্যেষ্টিক্রিয়া করে। তারপরেই রিপ্পার বাবা এ নিয়ে মুখ খুলেছেন। তারা সরাসরি বলেছেন যে অর্পণ দাস তার মেয়েকে এবং তাদের দুই নাতনিকে খুন করেছে। কারণটা বলেছেন যে বিয়ের পর থেকেই নাকি অর্পণ তার স্ত্রীর উপর অনেক অত্যাচার করত, বিশেষ করে দুটো মেয়ে কেন জন্ম হয়েছে সে ব্যাপারে তারা বলেছেন। গতকালকে তারা এসেছিলেন বড়ইতলিতে, এলাকার বিশিষ্ট জনদের নিয়ে এখানে বিচার দিয়ে গেছেন। বলেছেন যে এই ব্যাপারটা তারা যেন শেষ করেন। আগামী বৃহস্পতিবার সেটা বিচারে বসে শেষ হবে। কিন্তু এখানে একটা প্রশ্ন রয়েছে সুমিত, যে এখনো পর্যন্ত আমাদের কাছে এমন কোনো তথ্য নেই যে রিপার বাবা স্থানীয় কোনো থানায় এজাহার কিন্তু দায়ের করেননি। ওনারা মুখে বলছেন খুন হয়েছে, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সে ওরা দেখে বলছেন খুন হয়েছে। এখনো পর্যন্ত কাঠিগড়া থানা কিংবা কালাইন থানায় তারা এ ব্যাপারে এখনো পর্যন্ত কোনো এজাহার দায়ের করেননি। শুধুমাত্র সংবাদ মাধ্যমেই মুখ খুলে প্রতিবাদ জানাচ্ছেন। সুমিত, ধন্যবাদ প্রদীপ্ত।